10 মাস 10 দিন মায়ের উদরে রেখেছ গহীন আঁধারে। 10 মাস 10 দিন মায়ের উদরে রেখেছ গহীন আঁধারে। তোমার আলো বাতাস পেয়ে আমার হয় যে জীবন ধন্য। আমার মন কান্দে শুধু তোমার জন্যে খোদা, প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। আমার মন কান্দে শুধু তোমার জন্যে খোদা, প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। জীবন আমার শক্তি যে পায় এই দেখো লালিত হয়ে যে তোমার দয়া অন্যে। আমার মন কান্দে শুধু তোমার জন্যে খোদা, প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। অন্ধ করে আমায় বানাও না, তোমার সৃষ্টি দেখি আমি তাই গাই। অন্ধ করে আমায় বানাও না, তোমার সৃষ্টি দেখি আমি তাই। সৃষ্টির সেরা মানুষ বানিয়ে রেখেছ গহীন আঁধারে। তোমার আলো বাতাস পেয়ে আমার, আলো বাতাস পেয়ে আমার জীবন গয়নে। আমার মন কান্দে শুধু তোমার জন্যে খোদা, প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। আমার মন কান্দে শুধু তোমার জন্যে খোদা, প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। আমার যদি মন কান্দে আল্লাহর জন্যে, আমার যদি প্রাণ কান্দে আল্লাহর জন্যে। আমারে বানাইছেন আল্লাহ শ্রেষ্ঠ বানাইয়া। আমি মানুষ শ্রেষ্ঠ দিছেন, ধর্ম আমারে শ্রেষ্ঠ দিছেন, কিতাব আমারে শ্রেষ্ঠ দিছেন, নবী আমারে শ্রেষ্ঠ। চাই নাই না চাইতে দিছেন শ্রেষ্ঠ, না চাইতে ধর্ম দিছেন শ্রেষ্ঠ, না চাইতে কোরআন দিছেন শ্রেষ্ঠ, না চাইতে সৃষ্টির সেরা বানাইছেন। জোরে কনকে, আরো জোরে কনকে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. মিলাই 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 সুবহানাল্লাহ। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. একটু জবান খুলে মুসলমানের মতো নামাজ দিয়ে করে বলেন কালাম কার, কথাগুলি কার? আর বেঈমানরা ফলায় ফলায় নবীর মুখে শুনতে কথা। সুরে এটি সুর, ওই সুর আছে কিয়ামত পর্যন্ত থাকবো, ঠিক কিনা? লুকায় লুকায় আল্লাহর কালামের তেলাওয়াত শুনবো আর দিনের বেলা বিরোধিতা করব। এগুলি নবীর যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো। জবান খুলে জোরে কোন কথা, ঠিক কিনা?
কিন্তু যত চুরি করুক না কেন ইসলামের সাথে টক্কর দিয়া পারবে কেউ পারে না, এরাও পারবে না, ভবিষ্যতেও ওয়াদা কা কইছি না কথা কম কম কিন্তু আমার লগে জোরে জোরে কথা হইব ওয়াদা কা কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করি আল্লাহু আকবার কল লিখে রেডি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যুগে যুগে কোরআনের বিরোধিতা হইছে, যুগে যুগে ইসলামের বিরোধিতা হইছে, যুগে যুগে দ্বীনের বিরোধিতা হইছে, আল্লাহর নবীর কালামের বিরোধিতা করছেন, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু যত শক্তিশালী হোক ইসলামের সঙ্গে টক্কর দিয়া পারে না, এখনো পারবে না, ভবিষ্যতে পারবে, জোরে ভবিষ্যতে পারবে। নবীর দুইজন সাহাবী, একটা হইল বেশি গরম আর একটা হইল বেশি নরম। ওমর নরম না গরম? আবু বকর নরম না গরম? চিন্তা করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে হযরত ওমর ঘরের ভিতরে ঢুইকা আল্লাহর নবীরে ডাক দেয়, বিশ্ব নবীজি এখন আর গোপনে গোপনে না, এখন হবে ওপেনে ওপেনে। বিশ্ব নবী বলেন, কি ওপেনে ওপেনে? ডাক দেখে, নবীজি আপনি সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, ধর্ম সত্য, ইসলাম সত্য, সব সত্য। বিশ্ব নবীজি আর গোপনে গোপনে চলবে না, ও নবীজি এখন চলবে ওপেনে ওপেনে। আল্লাহর নবীকে এখনো সময় হয় নাই। হযরত ওমর ডাক দিয়া কয়, হযরত ওমর মুসলমান, হাতের মধ্যে তরবারি, এখন সময় না হইলে কবে হইব? চাঁদপুরের মানুষ জাগ্রত হয়ে গেছে, কুমিল্লার মানুষ জাগ্রত হয়ে গেছে, চট্টগ্রামের মানুষ জাগ্রত হয়ে গেছে, নারায়ণগঞ্জের মানুষ জাগ্রত হয়ে গেছে, গোটা বাংলার মানুষ জাগ্রত হয়ে গেছে, গোটা বিশ্বের মানুষ জাগ্রত হয়ে গেছে। এখনই চলবে ইসলামের আওয়াজ, এখনই চলবে নারায়ে তাকবীরের আওয়াজ, এখনই চলবে আল্লাহু আকবারের আওয়াজ। এখন আর কোনো ভয় নাই, ভয় নাই। কাফের বেঈমানেরা মনে করেছে আমার শফি মরে গেছে, ইসলাম শেষ হয়ে যাবে। না না, এখন জান্দা আল্লামা জুনায়েদ বাবু নগরীর হাতে, এখন জান্দা আমাদের মুরব্বিদের হাতে। আরেকজন সিপা সালার মুরব্বি, নওজোয়ান মুরব্বি, যুবকদের আইডল মামুন সাহেবের হাতে জান্দা, মুস্তাকুন নবী সাহেবের হাতে জান্দা। এইভাবে সবাই কিন্তু এখন আল্লাহু আকবারের পক্ষে দাঁড়ায় গেছে। যত শক্তি তোমরা প্রয়োগ করো না কেন, আমাদের সামনে একটা সেকেন্ড টিকবে না, ঠিক কি না? আমরা নরম নরম কিছু কই না বুঝেন না কারবার। নবী সাহেব খালি আপনাকে তাসবির কথা কয়ে গেছে, সুবহানাল্লাহ পড়বেন এই সওয়াব হইব, আলহামদুলিল্লাহ পড়বেন এই সওয়াব হইব, লা ইলাহা পড়বেন এই সওয়াব হইব। কিন্তু যখন সময় আইব তখন যুদ্ধের কথা কইব, যুদ্ধের ময়দানে গেলে এই সওয়াব হইব। আল্লাহর নবী বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী, সাহাবীদেরকে লইয়া তরবারি হাতের মধ্যে লইয়া বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে যুদ্ধ পরিচালনা করছেন স্বয়ং আল্লাহর নবী। আমাদেরও যখন সময় সুযোগ আইব জিহাদের ডাক দিব, তখন আমরা জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, হাতের মধ্যে থাকবে তরবারি। কোনো কাফির বেঈমানকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাস্তিকের রাঙ্গানি চোখে আমরা ভয় পাই না। আমরা আল্লাহর রাসূলের সৈনিক, আমরা কারো রাঙ্গানি চোখ থেকে ভয় পাই না, ঠিক কি না? আপনারা ভয় পান? বুড়াই চিত্তে গেছে, আপনারা ভয় পান? জীবন দিছে কে? জীবন দিছে কে? মরণ দিব কে? তো অসুবিধা কি? মরণ যার যেমনে যেখানে আছে হেনে এমনি হইব, ওইভাবে হইব। এক সেকেন্ড আগে হইব না, এক সেকেন্ড পরে হইব না। তো মরণ যে আল্লাহ দিছে, ওই আল্লাহ জীবন দিছে, ওই আল্লাহ মরণ দিব। ও মিয়া, ওই জায়গায় মরণ হইলে তো নসিব বালা, নসিব বালা। শহীদি মরণ কি সবার কপালে হয়? ওটা নসিবি মরণ, ওটা ইজ্জতের মরণ।
বাঁচবো ইজ্জতের সাথে বাঁচবো, মরলো ইজ্জতের সাথেই মরবো, ঠিক কি না? আচ্ছা, আপনাদের এই মাদ্রাসা, এটা কি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান? কথা কইতে হবে, ব্যবসায়ী প্রতিষ্ঠান? হাটাজারি মাদ্রাসা ব্যবসায়ী প্রতিষ্ঠান, রহমানিয়া মাদ্রাসা ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাড়িদারা মাদ্রাসা ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা জোরে শুনতে চাই ব্যবসা প্রতিষ্ঠান? ব্যবসা প্রতিষ্ঠান না। কিন্তু দুঃখের বিষয়, আমার নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি কয়দিন যাবৎ বারবার খালি কয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বলে মাদ্রাসাকে ব্যবসার সাথে তুলনা করতেছেন বারবার। এখন এগুলি প্রকাশ পাচ্ছে না, ওনার মূল বক্তব্যটাকে আড়াল করে ভিন্ন একটা বক্তব্য জনগণের উপর চাপাই দিতে চান। উনি আমার নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে একটা মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, ওই শরীফটা পর্যন্ত মাদ্রাসা, ওই মাদ্রাসাকে উৎখাত করতে চায় আর বারবার বলতে চায় এটা ব্যবসা প্রতিষ্ঠান, বেতন নেই এই কারণে ব্যবসা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাকে ব্যবসা প্রতিষ্ঠান বলে হাটাজারি মাদ্রাসাকে অপমান করছে, রহমানিয়া মাদ্রাসাকে অপমান করছে, গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসাকে অপমান করেছে, ঠিক কি না? উনি আসলে বুঝে নাই, উনি আসলে এখনো বুঝে নাই। আমাদের স্থানীয় একটা দ্বন্দ্ব আছে, এমপি আর মেয়রের একটা দ্বন্দ্ব আছে। হেরা মনে করছে কি এই দ্বন্দ্ব, এখন সাহস পাইছে যা ইচ্ছা তা কয়, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কয়। কিন্তু আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইবি উনি আসলে বুঝে নাই কওমি মাদ্রাসার শিকড় যে কত গভীরে, জোরে শুনতে চাই, ঠিক কি না? কেমনে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জোরে জবাব দিলে খুশি হব। স্কুল খোলা না বন্ধ? কলেজ খোলা না বন্ধ? ভার্সিটি খোলা না বন্ধ? মাদ্রাসা খোলা না বন্ধ? ঘটনা কি? করুণা কো আপনাকে মার্কস কো আয় হায় হায়। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, দেশি বিদেশি সংস্থা সব মনে মনে চিন্তা করছে যে হেরা যেহেতু অনুমতি চায়, হেরা যেহেতু এত আগ্রহ মাদ্রাসা খোলার জন্য, হ্যাঁ অনুমতি দিয়া দে, করুণায় আগে মরলে হুজুর একটু মরাল, এই জন্য হেরা মরার লেগে আমাকে অনুমতি দিছে। কিন্তু আমরা মরি নাই, আমরা জিততে গেছি, ঠিক কিনা? জিতাই দিছে কে? গত সপ্তাহে আমরা টেলিফোন করছি, জাতীয় পত্রিকার সাংবাদিক, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাওয়ারি ওরা ইনকোয়ারি করতেছে। ওরা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনাকে কওমি মাদ্রাসায় কেমনে পড়ান, আপনাকে কওমি মাদ্রাসায় বসান কেমনে, আপনাকে কওমি মাদ্রাসায় খাওয়ান কেমনে, আপনাদের কওমি মাদ্রাসায় কি ভ্যাকসিন ব্যবহার করেন, ভ্যাকসিনটা আইলো কোনটা, চোরামোরা ভ্যাকসিন আইলো নাকি, আমরা ভারত থেকে কিছু ভ্যাকসিন আইলা মাত্র ভিআইপি মানুষে দেওয়া শুরু করছি, আপনারা ভ্যাকসিন ছাড়াই 9 মাস আগে মাদ্রাসা খুলে ফেলাইছেন, 9 মাস আগে লেখাপড়া আরম্ভ করে দিয়েছেন, 9 মাস আগের থেকে বাচ্চাদের কি করতেছেন, একটা বাচ্চারা করোনা হইলো না। ঘটনা কি? আপনারা ভ্যাকসিন পেয়েছেন কই? আমরা জানাই দিতে চাই, এই বাংলাদেশ না, গোটা পৃথিবীর নাস্তিক আর মুরতাদদেরকে জানাই দিতে চাই, আল্লাহ দিবেন করুণা রাগ হইয়া, আল্লাহ রাগ ভাঙাইবার জন্য আমরা মাদ্রাসাতে গভীর রাতে কান্নাকাটি করি, আমরা মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করি। আমার আল্লাহ রাগ হয়ে গেছে, আমার আল্লাহ রাগ নিবারণ করবার জন্য আমরা মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চোখের পানি দিয়া আল্লাহকে জানাই দিছি, আল্লাহ আমাদের উপর রাগ হয় না। আমার মনে হয় আমি মাদ্রাসার উপর আল্লাহ খুশি হইয়া একটা বাচ্চারেও করুণা দেয় নাই, ঠিক কি না? এখন এইটা হ্যাগো মাথায় ধরে, এখন হ্যাগো ছোট্ট মাথা, এই মাথার মধ্যে ধরে না। ঘটনা কি? এখন পর্যন্ত হেরা স্কুল কলেজ ভার্সিটি খুলতে সাহস পায় না, আর আমরা 9 মাস আগে খুললে হ্যাগো দেখাই দিছি, ঠিক না? জোরে কোন ঠিক না? আমার ভাই এত ক্রিকেট খেললো হেরা, বল ব্যাট স্টেম্প সব ফাটায় ঘুরায় টেহাটা কত নষ্ট করে দিল, কিন্তু আমরা বিশ্বকে ফুটবলের পিছনে জনগণের কত টাকা পয়সা
খরচ করলো, ফুল ফল ফুটায়া হলো শেষ, বিশ্বকাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কওমি মাদ্রাসার ছেলেপেলেরা মাত্র 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 103টা রাষ্ট্রে, 130টা রাষ্ট্রে আমরা আল্লাহ পাকের কালামের প্রতিযোগিতা দিয়া 1 নম্বর পুরস্কার আইনা দেখাই দিছি। সরকারি অর্থ ছাড়াই আমরা 103টা রাষ্ট্রে প্রতিযোগিতা দিয়া আল্লাহর কালামে 1 নম্বর হইতে পারি। সরকারি অনুদান ছাড়াই আমরা 130টা রাষ্ট্রে আল্লাহর কালামের প্রতিযোগিতা দিয়া 1 নম্বর পুরস্কার আনতে পারি। আমাদের শক্তি বিদেশি শক্তির শক্তি নয়, আমাদের শক্তি রাষ্ট্রের শক্তির শক্তি। আমাদের শক্তি সরাসরি আসমানওয়ালার সাথে, আসমানওয়ালার শক্তি। আমাদের সাথে টক্কর দিতে আইসো না। নারায়ণগঞ্জের মেয়রকে বলবো আমাদের সাথে টক্কর দিতে আইসো না। কওমি মাদ্রাসার খেলা যদি কওমি মাদ্রাসার সন্তানরা খেলে তাহলে কিন্তু পালাইবার জায়গাও পাইবা না, ঠিক না? তাহলে জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি। আমার ভাইয়েরা, আমরা ভাষা পারি না, যদি জান্নাতে যাই এই ভাষা শিখাই দিব কে? আর জোরে কোন শিখাই দিব কে? কোন আল্লাহ? কোন আল্লাহ? যে আল্লাহ ইসলাম দিছে শ্রেষ্ঠ, যে আল্লাহ ধর্ম দিছে শ্রেষ্ঠ, যে আল্লাহ কোরআন দিছে শ্রেষ্ঠ, যে আল্লাহ নবী দিছে শ্রেষ্ঠ, যে আল্লাহ মানুষ বানাইছে শ্রেষ্ঠ, 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ। একটার জন্য আমরা কোনোদিন আল্লাহ পাকের দরবারে আন্দোলন করি নাই, দাবি করি নাই, একটা দরখাস্ত দিই নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক এই শ্রেষ্ঠ 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 সব আমাদেরকে দিয়েছেন। আমরা খুশি না বেজান? কিমন ধর্ম? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুই পরিমাণ ঢুকাইবার সুযোগ ইসলামে নাই, সুই পরিমাণ ইসলামের ভিতর থেকে বের করার সুযোগ নাই। ইসলাম পরিপূর্ণ, জোরে বলেন পরিপূর্ণ কইরা দিবেন কে? এখন এই ইসলাম নিয়া এত ষড়যন্ত্র সূক্ষ্মভাবে আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে কাঁদে কাঁদে সমস্ত সাহাবীরা খুশি। দিন পরিপূর্ণ, ইসলাম কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। বিজয়ের কথা শুনলে মানুষ খুশি হয়, এটাই স্বাভাবিক। সাহাবীদের ভিতরে আনন্দ, কিন্তু একজন সাহাবী মুখটা জানি কেমন মলিন মলিন, চোখ টলমল করে পানি দিয়া কিছুক্ষণ পরে কান্নাকাটি শুরু করছে। সমস্ত সাহাবীরা নবীর কাছে অভিযোগ করে, দিনের নবী গো, আবু বকর সিদ্দিকের জন্য কিছু করতে পারি না। আবু বকর খালি কান্দে, বুঝাও কান্দে, না বুঝাও কান্দে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, সাহাবীরা কি হয়েছে একটু বলো। ডাক দেন, নবীজি ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। এখন মুসলমানদের বিজয়, এই জন্য তো উৎসব পালন করা দরকার, এই জন্য তো আমাদের খুশি হওয়া দরকার। আমরা সবাই খুশি, কিন্তু একজন খুশি হয় নাই। কই কে খুশি হয় নাই? কই নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ও আবু বকর সিদ্দিক, সবাই খুশি, তুমি কেন খুশি হও নাই? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমিও খুশি, কিন্তু এই আয়াতের মাধ্যমে আরেকটা ইশারা ইঙ্গিত আমি পাইতেছি। ডাক দে আবু বকর, তুমি কি ইশারা পাইতেছো? আবু বকর সিদ্দিক ডাক দে, নবী গো, ইসলাম পরিপূর্ণ, ইসলাম জীবন ব্যবস্থা পরিপূর্ণ। দিনের নবী গো, যেই জিনিসের জন্য আল্লাহ যাকে পাঠানো হয় ওই জিনিস যদি পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ নিয়ে যায়। আমার কেন জানি ভয় লাগে, আপনি মনে হয় আর দুনিয়াতে থাকবেন না, বিদায় হয়ে যাবেন। কেমনে বুঝলা? আল্লাহ পাক নাযিল করে দিলেন কোরআনের আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীর বিদায়ের ঘন্টা শুনতে পাচ্ছেন আবু বকর সিদ্দিক। এই কথার পরে সমস্ত সাহাবীরা কাঁদে।
নবী যদি চলে যায় তাহলে তো এটা কান্নার কথা। যেই নবী শয়নে স্বপনে আমাদের কাছে ছিলেন, যেই নবীর মহব্বতে আমরা সব করছি, নবী যদি বিদায় হয়ে যায় এইবার সবাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী কেমন যোগ উপহার দিয়েছিলেন ওই জামানায়, যেই জামানাকে খায়রুল কুরুনি করনি বলা হয়, শ্রেষ্ঠ যুগ। শ্রেষ্ঠ যুগ এর চাইতে শ্রেষ্ঠ যুগ হয় না। কেমন শ্রেষ্ঠ যুগ? যেই যুগে মহিলারা সুন্দরী রমণী নারীরা গভীর রাতে অলংকার করে স্বর্ণ গয়না করে একা একা হাঁটতো, আক্রমণ করবে দূরের কথা, কেউ তাকাইবার সাহস পায় না। এমন একটা জামানা আল্লাহর নবী আমাদেরকে উপহার দিয়েছিলেন। শ্রেষ্ঠ যুগ, স্বর্ণ যুগ। কেমন সাহাবী? দুইজন সাহাবীর কথা বলি আমি আমার বয়ান শেষ করে আপনাদের কাছে দোয়া করে দেব। একজনের নাম ওমর, আরেকজনের নাম আবু বকর সিদ্দিক। ওমর হইল গরম আর আবু বকর হইল নরম। শুধু কি গরম, এত গরম, এত গরম, এত গরম সাহাবী না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছেন, নবীজি আপনি সত্য, আল্লাহ সত্য, দ্বীন সত্য, কোরআন সত্য, ধর্ম সত্য, সব সত্য। এখন আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত হবে না, এখন হবে ওপেনে ওপেনে। নবী কয় সময় হয় না। ওমর কয় আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার হাতের মধ্যে তরবারি, এখন সময় না হইলে আর কবে হবে? 40 থেকে 42 জন সাহাবী হযরত ওমরের সাথে, 40 থেকে 42 হযরত ওমর এই সাহাবীদেরকে নিয়ে কাবা ঘরে মদিনায় রওনা দিছে। ওমরের শরীরের মধ্যে জজবা উঠে গেছে। হযরত ওমর জজবা জোরে বলতেছে নারায়ে তাকবীর। এই আওয়াজ আবু জাহলের কানে গেছে। আবু জাহল কি রে, আমার এলাকায় কি আল্লাহু আকবার জোরে কয়, আমার এলাকায় কে নারায়ে তাকবীর কয়, আমার এলাকায় কে আল্লাহর কথা কয়, আমার এলাকায় কে কোরআনের কথা কয়, ঘটনা কি? সবাই নিয়া আবু জাহল কাবা ঘরের আঙ্গিনার দিকে দৌড় গেছে। দৌড় দিয়া অর্ধেক রাস্তায় গিয়া দেখে যে হযরত ওমর সামনে দাঁড়ানো, হাতের মধ্যে তরবারি। হযরত ওমরের দেইখা হাতের মধ্যে তরবারি দেইখা দাঁড়ায় গেছে। ওমর ডাক দিয়া দাঁড়াইলেন কি আয়েন কি হইব, কি হইব কালকা কইলেন কি হইব? এগুলি দুষ্ট লোকের কথা, দুষ্ট লোকের কথা। খেলা কে কাল লাগে আমার ভাই, আমার ভাই। হযরত ওমর ডাক দিয়া কয় থামলেন কেন? হেন 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 ওমর তোমার 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 সুবহানাল্লাহ। উমর তোমার হাতে যে তরবারি, কই শুনেন কি আমার সামনে আসার আগে বাড়িতে আবার যাইবেন, বাড়িতে গিয়া ভালো করে বিদায় নিয়ে আইবেন, ছেলে সন্তানগুলিরে ভালো করে আদর করাইবেন। তার কারণ হলো কুফরের হালতে চ্যালেঞ্জ আকারে আমার সামনে যদি দাঁড়ান, বিনা চ্যালেঞ্জে উমর ছেড়ে দিবে। ডরে গেছে, ডরে গেছে। এটা হলো ওমর। জোরে শুনতে চাই, নরম না গরম? আরেকটা আবু বকর সিদ্দিক, নরম তো নরম, এত নরম। ইহুদিদের আস্তানার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে ইহুদিরা সমালোচনা করতেছে। বিশ্বনবী এক ইহুদির কাছ থেকে টাকা আনছে, শুক্রবারে দেওয়ার কথা। হ্যাঁ, শুক্রবার হওয়ার আগে বুধবার দিন সমালোচনা করতেছে। সময় মতন টাকা না দিলে না সমালোচনা করে। শুক্রবারে দেওয়ার কথা, হ্যাঁ 2 দিন আগে সমালোচনা করতেছে। বুঝেন নাই? কারণ সব কাফের বেঈমান আইসা নবীর কাছে কয়, নবী কই কি এটা আমার আমানতের মাল, আপনি রাখেন। এটা আমার আমানত, আপনি রাখেন। এটা আমার আপনি রাখেন। সব নবীর কাছে কে রাখে? আবু জাহলের যায়। আবু জাহল কয় কি? তুই আমাকে বড় লিডার, বক্তব্য তুই সবার শেষে দিবি, তুই আমাকে প্রধান অতিথি, তুই সব বিচার আচার করবি, সব কিছু তুই করবি, কিন্তু তো দিতাম। আবু জাহলকে আসল কামে নাই, ঘটনা লিডার মানি দিয়ে আমার টাকা কার কাছে রাখবি? টাকা রাখবো আমিনের কাছে, আমগো নবীর কাছে। জোরে সুবহানাল্লাহ। নবীর কাছে টাকা রাখ, আর হ্যারি লিডার মানি। হে ডাক দিয়া কইরা কোনো কথা? হ্যাঁ টাকাটা যদি হেনে রাখো আমি শুনুন।
তোর কাছে টাকা দিলে তুই খাই আল্লাহ জনগণের খেলাস জনগণের গম খেলাস জনগণের টিন খেলাস জনগণের রাস্তা খেলাস জনগণের ব্রিজ খেলাস কইলে জোরে এগুলি আবু জাহেল বুঝতেছি আর আপনারা আন্দাজে হাসপাস লাগায় বুঝেন নাই কারবার দুইটা তিন বাচ্চা গেছে নবীর কাছে কে বলতেছে নবীজি কই কি কাল আবু জাহেলের কাছে লাগাই কথা রাখলাম আজ কহে আমি চিনি না নবী কয় ডাইনে বামে দুই তিন বাচ্চা সামনে গেছে আবু জাহেল কয় কি এই তিন বাচ্চা কো টাকার পকড়াটা দিয়া কোনো কথা কই না ভিতরে যাকে আলমারিটা খোল মুখ জায়গাটা একটা ফটলা সেটা দিয়া দিছে দুই বাচ্চা এতিম নবীর ডানে একজন বামে একজন টাকার ফটলা লইয়া কয় নবী গো আপনি রহমাতুল্লিল আলামিন আপনি দয়ার নবী আপনি মায়ার নবী আপনি নবী আপনি আসমানের নবী আপনি জমিনের নবী আপনি আরশের নবী আপনি ফুলসিরাতের নবী আপনি জান্নাতের নবী আপনি জাহান্নামের নবী আপনি নবীদের নবী আপনি রাসূলদের নবী আপনি কুল কায়নাতের নবী সুবহানাল্লাহ নবী গো আপনি না হইলা আজকে টেয়াটো পাইলাম নবী খাইয়া দিছি নবী আবু জাহেলের ডাক দিয়া আবু জাহেল কয় কি কো নবী মাত্র আস্তে কইরা কইছা তুই টাকার পটলাটা দিয়া দিলি ঘটনাটা কি ডাক দিয়া কয় নবীর লগে যারা ছিল বলে তোরা দেহস না আমি দেখছি টেয়ার পটলা না দিলে গলার টিপা মেরে সুবহানাল্লাহ জোরে কর ওই আসমানের ফেরেশতা এখনো জোরে শুনতেছে আছে না নাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আজো কেউ যদি ইসলামের পক্ষে থাকে দ্বীনের পক্ষে থাকে কোরআনের পক্ষে থাকে আমার ভাইরা আজো আল্লাহ পাক কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করবে জোরে বলেন ওয়াদা কা তা আমরা বুঝি ডাক দিয়া কই কই কি সমালোচনা করস কই মুসলমানদের নবী ফকির মুসলমানদের আল্লাহ ফকির এই কথা শুনছে ওমরে জোরে শুনতে এই কথা শুনছে আবু বকর সিদ্দিক আবারো জোরে শুনতে চাই আবু বকর নরম না গরম আবু বকর সিদ্দিক ভিতরে দুইকা মুজদিসি হাড়ায় কত বলি দিছে রক্তমাখা চেহারা বিচার নিয়ে গেছেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী ডাক দিয়া কয় তোমার এই অবস্থা কেন আপনার সাহাবী আবু বকর করছে বিশ্ব নবী ডাক দিয়া কয় এটা আমার আবু বকরের কাম না এটা ওমরের কাম তুমি ভুল করতেছো না না গো নবী না আমি ভুল করি না আমি আপনার ওমরকেও চিনি আমি আপনার আবু বকরকেও চিনি এই কাজ আবু বকর সিদ্দিক করছেন এমন সময় আবু বকর সিদ্দিক পিছনের দরজা দিয়ে হাজির হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখো দেখো লোকটারে চিনোনি কই চিনমু না এই তোমার মারছে বিশ্ব নবী ডাক দেখো আবু বকর কেন তুমি মারো না আবু বকর সিদ্দিক ডাক দেখো নবীজি আমি কেন মারছি কারণটা যদি আপনি শুনেন আপনার রক্ত গরম হয়ে যাবে কারণটা যদি নোয়াখালীর মানুষ শুনে আজ রক্ত গরম হয়ে যাইব কারণটা যদি চাঁদপুরের মানুষ শুনে আজ রক্ত গরম হইব কারণটা যদি মতলবের মানুষ শুনে আজ রক্ত গরম হইব কারণটা যদি নারায়ণগঞ্জের মানুষ শুনে এদের রক্ত গরম হইব কারণটা যদি বাংলাদেশের মানুষ শুনে এদের রক্ত গরম হইব কারণটা যদি গোটা বিশ্বের মুসলমান শুনে ঠান্ডা রক্ত গরম হয়ে যাবে আল্লাহ নবী আবু বকর কি হইছে কও আবু বকর সিদ্দিক কয় আপনার বিরুদ্ধে কথা কয় আল্লাহর বিরুদ্ধে কথা কয় কোন মুসলমান নবীর বিরুদ্ধে কথা শুনলে রক্ত ঠান্ডা থাকতে পারে না কোন মুসলমান আল্লাহর বিরুদ্ধে কথা শুনলে রক্ত ঠান্ডা হইতে পারে না একজন বৃদ্ধ মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শুনলে রক্ত গরম হয়ে যায় একজন মানুষ রাসূলের বিরুদ্ধে কথা শুনলে রক্ত গরম হয়ে
যায়, মাঝে মধ্যে আলেমরা গরম হয়ে যায়, মাঝে মধ্যে কওমি মাদ্রাসার ছাত্র গরম হয়ে যায়। আমরা গরম হই না যখন আল্লাহ এবং রাসূল ইজ্জতের বিরুদ্ধে আঘাত আসে তখন আমরা ঠান্ডা থাকতে পারি না, গরম হয়ে যায়। ঠিক কি না বন্ধুগণ আমার? খারাপ লাগতেছে? হ্যাঁ, আর একটু চলবো। 12টা সলবরে যুবক, দুইটা হুজুরে যে জিকিরের কথা কইছে সেটা করবি ইনশাআল্লাহ কই জোরে কও এলেম বাও করতেছে একটু জবান খুলে জোরে একটু জিকির করতে বল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কান্দে শুধু তোমার জন্যে, জীবন আমার শক্তি যে পায়, এই দেখো লালিত হয়ে যে শুধু তোমার অন্যে। আমার মন কান্দে শুধু তোমার জন্যে, খোদা প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ের উদরে রেখেছ গহীন আঁধারে, 10 মাস 10 দিন মায়ের উদরে রেখেছ গহীন আঁধারে। তোমার আলো বাতাস পেয়ে আমার হয় যে জীবন ধন্য। আমার মন কান্দে শুধু তোমার জন্যে, খোদা প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। আমার মন কান্দে শুধু তোমার জন্যে, খোদা প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। জীবন আমার শক্তি যে পায়, এই দেখো লালিত হয়ে যে তোমার দয়া অন্যে। আমার মন কান্দে শুধু তোমার জন্যে, খোদা প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। অন্ধ করে আমায় বানাও না, তোমার সৃষ্টি দেখি আমি তাই হায়। অন্ধ করে আমায় বানাও না, তোমার সৃষ্টি দেখি আমি তাই। সৃষ্টির সেরা মানুষ বানিয়ে রেখেছ গহীন আঁধারে। তোমার আলো বাতাস পেয়ে আমার, আলো বাতাস পেয়ে আমার জীবন ভয় আমার মন কান্দে শুধু তোমার জন্যে, খোদা প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। আমার মন কান্দে শুধু তোমার জন্যে, খোদা প্রাণ কান্দে শুধু তোমার জন্যে। আমার যদি মন কান্দে আল্লাহর জন্যে, আমার যদি প্রাণ কান্দে আল্লাহর জন্যে, আমারে বানাইছেন আল্লাহ শ্রেষ্ঠ বানাইয়া। আমি মানুষ শ্রেষ্ঠ দিছেন, ধর্ম আমার শ্রেষ্ঠ দিছেন, কিতাব আমার শ্রেষ্ঠ দিছেন, নবী আমার শ্রেষ্ঠ। চাই নাই না চাইতে দিছেন শ্রেষ্ঠ, না চাইতে ধর্ম দিছেন শ্রেষ্ঠ, না চাইতে কোরআন দিছেন শ্রেষ্ঠ, না চাইতে সৃষ্টির সেরা বানাইছেন। জোরে কনকে, আরো জোরে কনকে।
অনর্থক বানায় নাই। এই মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়া বানাইছেন। কি দায়িত্ব দিয়েছে? আমাদের বিশাল বড় দায়িত্ব। আমাদের এক নম্বর দায়িত্ব হলো আমরা ইবাদত করব। জোরে কোন আমাদের তো নামাজ হবে আল্লাহর জন্য, আমার তো রোজা হবে আল্লাহর জন্য, আমার তো হজ হবে আল্লাহর জন্য, আমার তো যাকাত হবে আল্লাহর জন্য, আমার তো সব হবে আল্লাহর জন্য। এই জায়গায় এসে আমরা দুনিয়ার কেউ খুশি হবে না। একটু জবান খুলে ধরে মুহাব্বতে বলেন এই জায়গায় আসছি খুশি হবেন কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজা আল্লাহর জন্য, আমার হজ আল্লাহর জন্য, আমার যাকাত আল্লাহর জন্য। জোরে কোন ঠিক কিনা? পালন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে মুহাব্বতে জবান খুলা জোরে কোন আমিন। আরেকবার জবান খুলা মুহাব্বতে জোরে কোন আমিন। এই মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মুহাব্বত করবেন, মাঝে মধ্যে আইবেন। যদি সম্ভব হয় রাতের 3:30 বাজে হুজুরের কোনো কথা 3:30 মানুষজন ঘুমায়, 3:30 বাজে প্রতিদিন টেস্ট করবেন। ছোট ছোট বাচ্চারা ঘুমাচ্ছে 3:30। ঠিক না? যারা দেখেন না এরা ঠিক করেন কেমনে? কোনদিন তো দেখেন নাই। রাতে 3:30 বাজে আইসা দেখেন বাংলাদেশের সব কবি মাদ্রাসাগুলি আছে, ছোট ছোট বাচ্চারা 3:30 বাজে উঠে যায়। ঠিক কিনা? কি করে 3:30 বাজে? তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আলিফ লাম মিম। এই সমস্ত কোরআনগুলি পড়ে আর আল্লাহ এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের তেলাওয়াতের উসিলায় আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাযিল করেন। আপনারা দেখবেন মানুষজন গান শুনে গান শরীরের জোশটা লাগে, ঠ্যাংলা পারে না, তালু উঠে। ছোট ছোট বাচ্চারা যখন কোরআন পড়ে দেখবেন আপনি গেলে জুলে দেখছেন জুলা জুলা পরে যদি জুলসকে জুলা সারা পত্তার আছে না কইব না। বাংলাদেশের যত মোটা রড আছে এর দিয়ে যদি বাঁধেন রড বাঙ্গালি কোরআন পড়বার জুল। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইয়াসিন আর রহমান عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون কালাম কা মন থাকবো। আল্লাহ আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলা মুহাব্বতে আবারো জোরে বলেন আমিন। তওবার নিয়তে আমার সাথে সবাই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যার মা নাই বাবা নাই দিলটা নরম করে আজকে দোয়া করবেন মার জন্য বাবার জন্য। পারবেন ইনশাআল্লাহ? দিল তো শক্ত হয়ে গেছে, একটু কান্নাকাটি করবেন আমার সাথে। আইন আজকে একটু আল্লাহ দরবারে কানতে রাজি আছি না আমরা? হুজুর কানতে তো রাজি আছি, চোখ দিয়ে তো পানি দিল যে শক্ত হয়ে গেছে কেমনে হবে বলেন? পাথরের চেয়ে বেশি দিল শক্ত হয়ে গেছে। আমার দিলটা বলতেছে, দিলটা কেন জানি বলতেছে। আচ্ছা মা নাই কার কার একটু হাতে ধরো। মা 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 নাই কার নাই, আব্বা নাই কার নাই, মা নাই বাবা নাই, সবাই আতুরা। আল্লাহ মা বাবার যে পদ্ধতিতে বিদায় করছেন হুবহু ওই পদ্ধতিতে আপনার আমারও বিদায় হবে। ঠিক না? এর চেয়ে পৃথিবীতে সত্য আর কিছু হতে পারে না। আল্লাহ পাকের কালাম জোরে শুনতে চাই। কয় পারা? জোরে কোন না, কয় পারা? গুনার বোঝা বইব আর কত কালামি, গুনার বোঝা বইব আর কত কালামি।
আমারে আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আসমানের মালিক আল্লাহ আয় জমিনের মালিক আল্লাহ আয় কুল কায়নাতের মালিক আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার আপনার মহব্বতের বান্দাদেরকে লইয়া আপনার পছন্দের বান্দাদেরকে লইয়া বড় আশা নিয়ে বড় শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ মেহেরবান খোদা গো মেহেরবানি করে আপনি আমাদের maaf কইরা দেন আমাদের আব্বা আম্মার গুনাহগুলি maaf কইরা দেন আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলি maaf কইরা দেন এই গুনাহ লইয়া যদি কবরে যাওয়া কোনো উপায় আমাদের নাই এত গুনাহ করছি আল্লাহ গুনাহ যদি ওজনদার বস্তু হইতো ওজন বহন করতে পারতাম না গুনাহ যদি দেখার বস্তু হইতো সমাজের মানুষগুলি চেহারায় গুনাহ দেইখা সমাজ থেকে বাইরে করে দিত ছেলে মেয়েরা গুনাহ দেইখা ঘর থেকে বাইরে করে দিত বলতো তুমি পাপী তোমার সমাজে জায়গা নাই ছেলে মেয়েরা বলতো তুমি পাপী তোমার ঘরে জায়গা নাই আয় আল্লাহ আপনি মেহেরবান আপনি গুনাহগুলির ওজনদার বস্তু বানান নাই আপনি গুনাহগুলির দেখার বস্তু বানান নাই আর একটু দয়া করে মায়া করে আমাদের সকল জীবনের খারাপ গুনাহগুলি maaf কইরা দেন আপনি maaf না করলে কার কাছে যাব আপনি ছাড়া আমাদের যাবার কোনো জায়গা নাই হে আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাইলে দুয়ার পাল্টায় পাল্টায় কত দুয়ারে যায় তুমি ছাড়া আমাগো কোনো দুয়ার নাই হে আল্লাহ আমার সঙ্গে মাহারা সন্তান যারা হাত উঠাইলো বাবা বাবা সন্তান যারা হাত উঠাইলো আজকে মুনাজাতের খাতিরে আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দে বাড়ির পাশে গোরস্থান মা মা বলে ডাকলেও মা সাড়া দেয় না আব্বা আব্বা বলে ডাকলেও আব্বা সাড়া দেয় না রব্বুল আলামিন তোমার শাহী দরবারে ফরিয়াদ আজকে মুনাজাতের খাতিরে আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসার সমস্ত জরুরত আপনার গায়েব থেকে পূরণ করে দেন আল্লাহ মাদ্রাসার ছাত্রগুলিরে কবুল করে নেন শিক্ষকগুলিরে কবুল করে নেন কমিটিগুলিরে কবুল করে নেন দাতাদেরকে কবুল করে নেন দানকারীদেরকে কবুল করে নেন আয় আল্লাহ তোমার শাহী দরবারে ফরিয়াদ হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই মাদ্রাসাকে জরিয়া করে আমাদের নাজাতের ফয়সালা বানায় দিয়েন আল্লাহ রব্বে কারীম অনেকে দোয়া চাইছে মাওলা যে যেই নিয়তে দোয়া চাইছে দিলের সমস্ত নেক মাকসাদগুলি আপনার গায়েব থেকে পূরণ করে দেন আল্লাহ রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোনেরা যারা আমার সাথে হাত উঠাইছে আল্লাহ মা
বোনদের জীবনের तमाम গুনাহগুলি মাফ কইরা দেন শরীয়তের হুকুম মোতাবেক চলবার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ মাদ্রাসার উসিলায় গোটা মহল্লাকে আপনি কবুল ও মঞ্জুর কইরা নেন যারা দান করলো মালিক দানগুলি আপনার শাহী দরবারে কবুল কইরা নেন আয় আল্লাহ জীবনে একবার হলেও আপনার খানায় কাবার কালো গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দিয়া দেন আপনার নবীর রওজার সামনে দাঁড়ায়া আপনার নবীর সালাম দেওয়ার তৌফিক দিয়া দেন জীবনে একবার হলেও আমগো ভাঙ্গা ভাঙ্গা আপনার নবীর স্বপ্নে দেখায় দিয়ে রব্বুল আলামিন ছোট্ট একটা দেশ নাম তার বাংলাদেশ এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও নাই এত মসজিদ পৃথিবীর কোথাও নাই এত মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই আয় আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ আল্লাহ আমাদের দেশটাকে দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করে নাও আমরা মুসলমান বড় দুর্বল আমাদের ঈমান মজবুত করার তৌফিক দিয়া দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী